ভিসা রিজেকশন এই জিনিসটা আমরা একদমই মেনে নিতে পারি না। যে কেন আমাদের ভিসা রিজেক্ট হলো, কিসে ভুল আছে। আমরা ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, আমাদের সেখানে অ্যাডমিশন হলো, আমাদের অ্যাপ্লিকেশন ঠিক আছে, তবুও ভিসা কেন রিজেক্ট হলো। আজকে আপনাদেরকে এই ব্যাপারে ইনফরমেশন দিব যাতে আপনারা বুঝতে পারবেন যে কেন ভিসাটা আসলে রিজেক্ট হয়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা একটা ভুল অনেক করে থাকেন, সেটা হচ্ছে ব্যাংক সলভেন্সির সাথে আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তার যে ফিস সেটার সাথে সামঞ্জস্যতা না থাকা। আপনার ব্যাংক সলভেন্সিটা আপনি দেখালেন এমন একটা লো অ্যামাউন্টে, যেখানে আপনার ফিসটা, আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেটার বাৎসরিক ফিসটা অনেক বেশি, কিন্তু আপনার ব্যাংক সলভেন্সিটা সেরকম ভাবে দেখানো না। এতে করে ভিসা অফিসার চিন্তা করবে যে আমার দেশে এসে তো পড়তে পারবে না, এই অর্থায়নটা কোথা থেকে পাবে। তখন সে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট করবে। আপনার একাডেমিক স্কোরটা ভালো হলেও আপনার আর্থিক সক্ষমতা যদি ভালো না থাকে, আপনি কিন্তু যেতে পারবেন না। এর পাশাপাশি আপনার আইএলটিএস স্কোর অনেক ভালো, আপনি বাংলাদেশ থেকে আপনার একাডেমিক রেজাল্টটা ভালো করলেন, আইএলটিএস এর একটা ভালো স্কোর করলেন, কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনি এমন একটা কান্ট্রি চুজ করলেন যেটার এডুকেশন একদম লো লেভেলে, বা যার সার্টিফিকেটের আসলে ওই দেশে তেমন কোনো ভ্যালু নেই, বা যার কস্ট অনেক কম, সবকিছু মিলিয়ে সেটা আসলে লো গ্রেডের একটা ভার্সিটি, একদম ভালো কোনো ভার্সিটি না। ভিসা অফিসার তখন ভাববেন যার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এত ভালো, একাডেমিক রেজাল্ট এত ভালো, যার আইএলটিএস স্কোর এত ভালো, সে কেন একটা লো গ্রেডের ভার্সিটিতে যাচ্ছে, সে কেন এমন একটা ভার্সিটিতে যাচ্ছে যে যেটার কোনো ভ্যালু নেই সার্টিফিকেটের, বা যেটার একাডেমিক এডুকেশন সিস্টেমটা ভালো না। তাহলে এর অন্য কোনো উদ্দেশ্য আছে। তখন ভিসা অফিসার আপনার ভিসা রিজেক্ট করে দেবে। আপনার একাডেমিক এবং আইএলটিএস স্কোরের সাথেও আপনি যে ভার্সিটি চুজ করবেন সেটারও মিল থাকতে হবে। তাই আপনার যোগ্যতা, আপনার আর্থিক সক্ষমতা, এই সমস্ত ব্যাপারের উপরে ডিপেন্ড করে আপনাকে ভার্সিটি চুজ করতে হবে। তা না হলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে প্রচুর।